আসসালামু আলাইকুম। আজ আমরা ভেক্টর নদী নৌকা রিলেটেড যতগুলো ম্যাথ প্রবলেম আছে সবগুলো সলভ করে দেবো একটি ক্লাসে। আশা করি ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমাদের আর এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না। তো নদী নৌকা রিলেটেড তিনটা কেস আছে। তিনটা কেস বলতে কি, শুরু একটা কেস কি তোমাকে বলবে যে নদী সোজাসুজি পার হতে হবে। দ্বিতীয় আরেকটা কেস বলবে যে সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময় পার হতে হবে। আর 3 নাম্বার কেস হচ্ছে যেদিকে মনে চায়, একেবারে হুলুলুলু। ধরো ফার্স্ট কেস, 1 নাম্বার কেস নিয়ে আলোচনা করবো আমরা কোনটা, যে সোজাসুজি যে নদী দূরত্ব পা। ধরো এটা নদী, হ্যাঁ নদী। আর এটা ধরো নদীর প্রস্থ ডি, আর ধরো এদিক নদীর স্রোত এদিকে বইতেছে, যে এর ডান দিকে। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা, নদীর স্রোত বইতেছে এই এক্স বরাবর, ধরো ইউ বেগে। এটা হচ্ছে নদীর স্রোত। এখন তোমাকে ফার্স্ট কেসেই বলেছে যে সোজাসুজি নদী পার হতে হবে। তো সোজাসুজি নদী পার হতে হলে তোমার সেন্স কি বলে, কোন দিকে রওনা হতে হবে। ধরো তুমি যদি এই বরাবর রওনা হও, এই বরাবর, তাহলে কিন্তু সোজাসুজি পার হতে পারবা। এই বরাবর রওনা হলে তোমাকে নদীর স্রোত ধাক্কা দিয়ে তোমাকে ডানে ফেলে দেবে। তো তুমি অবভিয়াসলি তোমাকে একটু বাঁকা করে এই অ্যাঙ্গেলে রওনা হতে হবে, যাতে এই অ্যাঙ্গেলে রওনা হলে নদীর স্রোত তোমাকে ধাক্কা দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে তুমি সোজাসুজি পার হতে পারো। সো এই সোজাসুজি পার হতে হলে তোমাকে কোন অ্যাঙ্গেলে রওনা হতে হবে, এটা হচ্ছে তোমার প্রশ্নে থাকবে। তো সব ক্ষেত্রে তো আর সেম হবে না। একটা মেজর একটা আনসার থাকে 120 ডিগ্রি। তো কিছু কিছু ক্ষেত্রে 120 ডিগ্রি হয়, বাট সব ক্ষেত্রে এটা হয় না। তো ধরো এটা ইউ। এখন তুমি ধরো একটু বেগে রওনা হলা, বি বেগে। বি বেগে, এটা কি নৌকা। ধরো বি বেগে রওনা হলা, তো এটা কি আলফা। আলফা কোণে আলফার মান তোমার বের করতে হবে, এটা তুমি জানো না আলফার মান। কিন্তু একটা জিনিস তুমি জানো কি, যে তুমি অবশেষে মানে এট লাস্ট তুমি এই বরাবর পার হবা। মানে তোমার লাস্ট, তোমার রেজাল্টেন্ট লব্ধিটা তোমার এই বরাবরই হবে। তার মানে কি, তুমি এটা জানো যে তুমি ইউ এর সাথে, আই মিন এই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে পার হবা। কিন্তু আলফা কত ডিগ্রিতে পার হবে সেটা জানো না। এখন ধরো এটা যদি আলফা হয়, এই যে এইটা যদি আলফা হয়, তাহলে এটা কি হবে, 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। তো এই বেগ, এই ভি এর এক্স অক্ষের উপাংশ দিয়ে বের করি, তাহলে কি হবে, ভি cos 180 মাইনাস আলফা। আর যদি এই ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করি, তাহলে কি হবে, ভি sin 180 মাইনাস আলফা। এটা উপাংশ ভাগ করে নিলাম। এখন ধরো তুমি এই বরাবর গেলে, তুমি মানে ধরো এই এক্স অক্ষ বরাবর তোমাকে ডানে বামে কে নিবে, এই এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে ওইগুলো। আর ওয়াই অক্ষ বরাবর উপর নিচ কে করবে, এই ওয়াই অক্ষ বরাবর যে বেগগুলো আছে ওইগুলো। এখন ধরো এই যে এই ইউ আর এই যে তোমার এক্স অক্ষের এই দুইটা কি করবে, মানে এই ভি cos 180 মাইনাস আলফা যে বেগটা আছে, তো স্রোতের এটাকে কেটে দিবে। মানে এই যে ইউ এই বরাবর যে বেগ আছে ওটাকে কেটে দিবে। তার মানে কি এটা ইকুয়াল হবে সব সময়। তো ধরো ইউ ইজ ইকুয়ালস টু, যদি ভি cos 180 মাইনাস আলফা হয়, তাহলে cos 180 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস cos আলফা। তাহলে u ইজ ইকুয়ালস টু মাইনাস v cos আলফা। সুতরাং এখান থেকে আলফা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের cos ইনভার্স মাইনাস u বাই v। এভাবে তুমি আলফার মান বের করতে পারবা। অথবা তুমি এটাকে ডাইরেক্টলি সূত্র হিসেবে মনে রাখতে পারো, বিভিন্ন এমসিকিউ অথবা অ্যাডমিশনে তুমি এটা ডাইরেক্ট দিতে পারবা। কিন্তু এইচএসসি সিকিউতে তুমি ডাইরেক্ট এটা দিলে নাম্বার কম পাবা, অথবা 1 অথবা 2 কেটে দিতে পারো। তো এই হলো আলফার মান। আরেকটা প্রশ্ন করবে যে তুমি সোজাসুজি নদী পার হওয়ার পর সময় বের করতে বলবে, যে এখানে এই এ থেকে বি তে আসতে তোমার কতটুকু সময় খরচ হয়েছে। এটা কিভাবে বের করবা, ধরো ছোট। আচ্ছা, আরেকটা জিনিস, y অক্ষ বরাবর কয়টা বেগ আছে। ধরো ইউ এর উপাংশ আমরা নিলাম, ইউ এর উপাংশ যদি নেই, তাহলে x অক্ষ বরাবর হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে u cos 0 ডিগ্রি। কারণ কি, এটা x অক্ষ বরাবর, x অক্ষের উপরে অবস্থান করছে, তাহলে কি হবে, x অক্ষ বরাবর y এর উপাংশ হচ্ছে তোমার u cos 0। আর সেম যদি y অক্ষ বরাবর ধরি, কি হবে, u sin 0। আর sin 0 মান 0, যার তার কোনো ভ্যালু নাই। তার মানে এই সম্পূর্ণটা, u এর সম্পূর্ণটা কি x অক্ষ বরাবর যাবে। আবার বলতেছি, এই u মানে আমাদের স্রোতের বেগ যেটা আছে, এটা সবসময় x অক্ষ বরাবর কার্যরত আছে। এখন ছোটবেলা থেকে জানো যে s is equals to vt সমবেগের ক্ষেত্রে, এটা আমরা d ধরেছি, s না।
তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে বি টি। কিন্তু দেখো এই বিটা আমরা কোন দিকে নিচ্ছি, বিটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এই যে এই দিকেরটা, এক্স অক্ষের বি দিব না, এক্স অক্ষের দিকে শুধুমাত্র আছে আমাদের এইটা আর এইটা। কিন্তু মানে তোমার নৌকাটাকে এ থেকে বি তে কে নিয়ে যাচ্ছে, এই ভি সাইন 180 মাইনাস আলফা, এই বেগটা তোমাকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছে। সো এখানে হবে ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে ধরো যেখানে যদি টি বের করি, d ডিভাইডেড বাই y অক্ষ বরাবর বেগ কোনটা আছে, v sin 180 মাইনাস আলফা। আর এই 180 সরি sin 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হবে তোমার sin আলফা। তো এই ক্ষেত্রে আমরা পেলাম কি v sin আলফা। এই হলো তোমার সময়ের সূত্র। তাহলে সোজাসুজি পার হতে গেলে তোমাকে দুইটা প্রশ্ন করবে, এক হচ্ছে কত ডিগ্রি কোণে রওনা করতে হবে, আর একটা হচ্ছে কতটুকু সময় লাগবে। এই দুইটা তুমি ডাইরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে পারবা, বাট ডাইরেক্ট সূত্র হিসেবে না দেওয়াই বেটার। তুমি যদি এরকম একটু কি বলে ডিটেইলসে করো তাহলে বেটার দেখা যায়। নেক্সট কেস, আচ্ছা এখানে আর কি আছে, আর কিছু নাই। তুমি চাইলে আচ্ছা আরেকটা, তুমি এই সেম কেসটা আরেক নিয়মে বের করতে পারো। ধরো এই উপাংশ বা একটা জিনিস কি, এটা ধরো ডব্লিউ তোমার লব্ধি বেগ, ওইটা জানে কোন নিয়ম ভুলে গেলাম তো। হ্যাঁ আরেকটা নিয়ম বের করতে পারো, যে তুমি কিন্তু জানো যে লব্ধি ডাব্লিউ এটা কি এই ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ আছে। আমরা আগের ক্লাসে একটা সূত্র শিখেছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, ইউ একা সিঙ্গেল প্লাস বি cos আলফা, এখানে হবে ইউ সরি বি sin আলফা, মান বসিয়ে দেব। তো এখান থেকে tan 90 এর মান অসংজ্ঞায়িত, তো এটাকে আমরা 1/0 লিখতে পারি। তো v sin alpha divided by u plus v cos alpha, u plus v cos alpha, সুতরাং আর গুণন করে দিলে u plus v cos alpha is equals to 0। অতএব এখান থেকে যদি আমরা alpha is equals to u এর পাশে গিয়ে হয়ে যাবে minus u divided by v, সরি আগে cos ইনভার্সটা হবে cos ইনভার্স minus u by v। তুমি এভাবে বের করতে পারো দুটো নিয়মে, একটা কি উপাংশে ভেঙে আগে যেভাবে দেখিয়েছি, আর একটা হচ্ছে তুমি যে জেনারেল নিয়ম অনুযায়ী tan থিটা এই যে 90 ডিগ্রি এখান থেকে এই সূত্রে ফেলে তো লাস্ট আলফা ইজ ইকুয়াল টু বের করতে পারো। আবার টিও তুমি চাইলে বের করতে পারো যে t ইজ ইকুয়াল টু d ডিভাইডেড বাই, এক্ষেত্রে দেখো এই বেগটা কত, এই যে w, আচ্ছা এটা ধরো এই আগিয়ে দিলাম, আর এটা ধরো স্রোতের বেগ u, স্রোতের বেগ u, এটা একটা ত্রিভুজ, সরি এটা কিভাবে দেখায় বুঝতে হবে, সরি ধরো এই যে এটা হচ্ছে তুমি পৌঁছাবা w, আর এটা হচ্ছে তোমার ফার্স্ট বেগ v, এটা হচ্ছে নদীর বেগ u। এটা একটা সমকোণী ত্রিভুজ হলো না, তাই এই ত্রিভুজ সূত্র যেটা অতিভুজ, অতিভুজ কি v স্কয়ার ইজ ইকুয়ালস টু w স্কয়ার প্লাস u স্কয়ার। এখন তোমার লাগবে কি w এর মান, আর w ইজ ইকুয়ালস টু হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার রুট ওভার। এই যে তুমি ফার্স্টে কি দেখছিলা যে এই y অক্ষ বরাবর বেগ দিয়ে ভাগ দিয়েছিলাম d এর নিচে, তো এখানেও তো w টা y অক্ষ বরাবরই বেগ, এই যে কোন বেগে গিয়েছে, তো এই মানটা যদি তুমি এখানে বসিয়ে দাও v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাহলেও তুমি t বের করতে পারো, মানে দুইটা নিয়মই বের করা ইজি। তো চলো আমরা সেকেন্ড কেসটা দেখি। দুই নাম্বার তোমাকে বলবে সর্বনিম্ন সময় দূরত্ব, মানে সর্বনিম্ন সময় নদী পার হতে। তো সর্বনিম্ন সময় নদী পার হতে বললে তুমি চোখ বন্ধ করে সোজা পথে যাত্রা শুরু করবা। ধরো এটা বি, এটা এ, তুমি যাত্রা শুরু করবা সোজা পথে, আর সোজা পথে শুরু করতে করতে ধরো তুমি দেখতে দেখতে এখানে গিয়ে পৌঁছাবা।
এক্ষেত্রে তোমার একটু ডানে ধরো x মিটার দূরে গিয়ে পৌঁছাবা, বাট এটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময় দূরত্ব কি বলে পার হতে বললে তুমি মাস্ট যে 90 ডিগ্রি কোণ হয়ে যেতে হবে। আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা ফিক্সড। দেখো সোজাসুজি দূরত্ব মানে যখন বলবে সোজাসুজি নদী পার তখন কি ফিক্সড যে তুমি তোমার লব্ধি থাকবে ইউ এর সাথে মানে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। আর যখন বলবে সর্বনিম্ন দূরত্ব তখন কোনটা ফিক্স যে তোমাকে বললে মানে তুমি যাত্রা শুরু করবা 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কোণে ইউ এর সাথে। এই হচ্ছে তোমার তফাৎ। আচ্ছা এখন কি করবা, এই তো আমাদের ভি হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউ ইউ। তো এই ক্ষেত্রে তোমার কি বলবে সর্বনিম্ন দূরত্ব সময় টি বের করতে বলবে, এটা একবার ইজি, টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আর আলফার মান তো 90 তুমি আগে থেকেই জানো, 90 হলে এখানে সাইন 90 এর মান 1, তার মানে এটা পুরোটাই ভ্যানিশ। তো টি ইজ ইকুয়ালস টু ডি বাই বি, একেবারে ইজি, এটা মুখস্থ বলে দিও যে টি ইজ ইকুয়ালস টু ডি বাই বি, সব সেম কিন্তু ভি সাইন আলফা। কিন্তু সাইন আলফার ক্ষেত্রে কি এই যে আলফার মান তুমি তোমার মুখস্থ 90 ডিগ্রি, তুমি জানো আলফার মান কত 90 ডিগ্রি, আর সাইন 90 এর মান 1, সেহেতু টি ইজ ইকুয়ালস টু ডি বাই বি, একেবারে মুখস্থ সূত্র। আরেকটা এখান থেকে প্রশ্ন করো যে এক্স, ধরো তুমি এ বিন্দু থেকে বি বিন্দু যখন যাত্রা শুরু করলা ঠিকই, কিন্তু তুমি x মিটার দূরত্ব দূরে সরে গিয়ে সি বিন্দুতে পৌঁছালা, তো এ বি সি নির্ণয় করতে বলবে। এখন দেখো বিসি কিভাবে নির্ণয় করবা, কারণ বিসি দূরত্বটা কি x অক্ষ বরাবর না, y অক্ষ বরাবর বেগ এখান থেকে উপরে নিয়ে যাচ্ছে, আর x অক্ষ বরাবর বেগ বাম থেকে ডানে নিয়ে যাচ্ছে। তো এই সম্পূর্ণটার ভিতরে x অক্ষ বরাবর বেগ কয়টা আছে দেখো। ফার্স্ট ইউ যদি ধরো ইউ ইউ এর বেগ ডাইরেক্ট x অক্ষের উপরেই আছে, তার মানে ইউ পুরোটা x অক্ষ বরাবর। তাও বোঝার সুবিধার্থে ভেঙে দেখাচ্ছি। ধর ইউ কে আমরা ভাঙলাম, ইউ cos 0 ডিগ্রি, এটা হচ্ছে x অক্ষ। আবার এই ইউ এর উপাংশ y অক্ষ বরাবর নিলে কি হবে, ইউ sin 0 ডিগ্রি। এখন বি তো লাগবে না, বি তো বরাবর উপর দিকে কাজ করছে। তো এই ক্ষেত্রে s ইজ কি হবে, x ইজ ইকুয়ালস টু bt। এখন এই বিটা কিন্তু y না, আগের বার আমরা y নিয়েছিলাম কেন, এই উলম্ব বরাবর সময় নেওয়ার জন্য। এক্ষেত্রে কি হবে vx, কারণ কি আমরা দেখো এখান থেকে এখানে x অক্ষের উপর মানে এই বরাবর দূরত্ব বের করতেছি। এখন এই ক্ষেত্রে ধরো t is equals to x, না t না, আমি তো x এর মানে বের করতেছি। তো x is equals to এই vx বরাবর কি আছে u cos 0 আছে, আর cos 0 এর মান 1, তো u লিখলাম প্লাস v এর কোন উপাংশ আছে, v আছে ধরো v cos 90, v cos 90 কি হবে, এই v টাকে যদি আমি x অক্ষ বরাবর ভাঙি কি আসবে v cos 90, y অক্ষ বরাবর ভাঙলে আসবে v sin 90। কারণ এই আমার x অক্ষ বরাবরটা লাগবে, তাই v cos 90 দিয়ে দিলাম ইনটু t। কিন্তু দেখো v cos 90 এর মান 0, তার মানে এটা ভ্যানিশ, কি থাকবে u ইনটু t। আর t এর সূত্রটা কি ছিল আগে d বাই b, সুতরাং t ইজ ইকুয়ালস দিতে পারি আমরা d বাই b। এইভাবে তুমি x ইজ ইকুয়ালস টু u ইনটু d বাই b এই সূত্রে এই x এর মান বের করতে পারবা। আর লাস্ট আমাদের এবার যেটা দেখাবো সেটা কোনো শর্টকাট নাই, একেবারে যে দিকে মনে চায় ছুটবে, একেবারে ফার্স্ট থেকে লাস্ট। ধরো একটা নদী, এদিক বরাবর ইউ বেগ চলছে, ইউ এটা ধরো বি বিন্দু, এটা এ বিন্দু, তোমার মন চাইলো তুমি এদিক বরাবর বি দিয়ে ঢুকো, হচ্ছে বি, এটা হচ্ছে আলফা। এই এখন এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাকে করতে পারে, ধরো এটা হচ্ছে মিডল। এখন এখান থেকে তোমাকে বললো যে কতটুকু সময় ওই পারে পৌঁছাবা, ধরো তুমি তো এখন এই বরাবর পৌঁছাবা, এই যে এই বি থেকে সি বিন্দুতে এসে পৌঁছাবা। এখন তোমাকে বলতে পারে যে এখানে টাইম কত লাগবে। এখন দেখো টাইম আবার আগের মতো t is equals to v, আচ্ছা আমি শুরু থেকে দেখি, t is equals to v divided d,
d ডিভাইডেড বাই y অক্ষ বরাবর বেগ। এখন তোমার v এর বেগও লাগবে, x এর বেগও লাগবে, y এর u এর বেগও লাগবে। এখন দেখো u যেটা আছে এদিকে যদি u এর উপাংশ নেই u cos 0, এদিকে এই u এর উপাংশ নিলে হবে u sin 0। তো b এর উপাংশ যে b আলফা, b এর উপাংশ x অক্ষ বরাবর নিলে কি হবে b cos আলফা, আবার y অক্ষ বরাবর নিলে কি হবে b sin আলফা। এখন আমাদের উপাংশে ভাগ করা শেষ। এখন দেখো এই সময়টা কোন জায়গার সময়, এই মানে উপর এই বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার সময়, এই পার থেকে ওই পারে যাওয়ার সময়। এখন আমরা কিভাবে কোন বেগটা নিব v অফ y, মানে y অক্ষ বরাবর যে বেগটা ওই বেগটা নিব। y অক্ষ বরাবর কয়টা বেগ আছে, এই তো u sin 0 v sin আলফা। ধরো y অক্ষ বরাবর বেগ u sin 0 প্লাস v sin আলফা। এখন sin 0 এর মান কিন্তু 0, তার মানে এটা ভ্যানিশ। তার মানে সেই ঘুরে ফিরে সূত্র কি দাঁড়ালো d v sin আলফা। তার মানে একটা জিনিস বুঝতে পারলা, যে কোনো ক্ষেত্রে t এর মান বের করতে বললে তুমি জাস্ট t d ডিভাইডেড বাই v sin আলফা বসিয়ে দিবা। আর এই কি বলে দ্বিতীয় নাম্বার যে কেসটা ছিল সর্বনিম্ন সময়, সেক্ষেত্রে সাইনের জায়গায় সাইন, আলফার জায়গায় সাইন 90, সাইন সরি 90 বলো সাইন 90, তো সাইন 90 এর মান 1, সেক্ষেত্রে t d বাই v। এখান থেকে আর কি প্রশ্ন করতে পারে x, এবার তোমাকে বললো এই x এর মান বের করো। এবার কি করবা, এবার কি করতে পারো, ধরো এখন কিন্তু এই x বরাবরও বেগ আছে y বরাবরও বেগ আছে, cos আগের বার তো বরাবর ছিল, x এরটা ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা দেখো x vt। এখন দেখো এই v টা কোন দিকের, কোন দিকের x অক্ষ বরাবর, তো vx, তো vx যদি দেই এই x বরাবর কয়টা আছে, এই যে দুইটা, একটা আছে u cos 0, একটা আছে v cos আলফা। দেখো তো u cos 0 ডিগ্রি প্লাস v cos আলফা ইনটু t। এখন cos 0 মান 1, u প্লাস v cos আলফা, আলফা যে কোনো একটা হবে v cos আলফা ইনটু t। t এর মান এখান থেকে পাচ্ছি d ডিভাইডেড বাই v sin আলফা। এই হলো তোমার সূত্র। এভাবে ধরো নদী নৌকার যাবতীয় রিলেটেড মানে ইজিলি। এখন ধরো একটা ওভারভিউ দিই, কিছু শর্টকাট গুলো কি, ধরো তোমাকে যদি বলে যে সোজাসুজি পার হতে হবে অথবা সর্বনিম্ন দূরত্বে পার হতে হবে, তখন কি করবা, মানে সোজাসুজি দূরত্ব পার হতে হবে বা সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে কত ডিগ্রি কোণ করে রওনা করতে হবে, তখন তুমি কি করবা, ডাইরেক্ট মুখস্থ cos ইনভার্স মাইনাস উপরে কি স্রোতের বেগ, স্রোতের বেগ ডিভাইডেড বাই সাঁতারু বা নৌকার যে কোনো, হতে পারে তুমি সাঁতার কেটে যাচ্ছ অথবা নৌকার বেগ, যে কোনো একটা বললেই চলে, নৌকার বেগ। এটা হচ্ছে প্রথম আলফা ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে একবারে কি সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে। আর সময়, সময় t ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই v sin আলফা। এটা হচ্ছে তোমার মাথার ফর্মুলা বলতে পারো, সব ক্ষেত্রে এটা যাবে। প্রত্যেকটা সূত্রে এট লাস্ট একটা ফর্মুলা আসে যে t ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই v sin আলফা। আর 90 ডিগ্রি এর ক্ষেত্রে যখন তুমি বলবে সর্বনিম্ন সময়, সেই ক্ষেত্রে sin আলফা অটোমেটিক চলে যায়। তুমি ধরো মুখস্থ রাখার দরকার নেই, তুমি এটাই মনে রাখো, এটাই মনে রাখলে sin এর জায়গায় 90 বসে যাবে। কিভাবে, ধরো এই দুইটা হচ্ছে সোজাসুজি, সোজাসুজি। এখন যদি বলে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, তাহলে ওই সেম t is equals to v divided by সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি তুমি সোজাসুজি যাত্রা শুরু করবা, সোজাসুজি যাত্রা শুরু করলে sin 90, sin 90 এর মান 1, সেই ক্ষেত্রে v sin আলফার জায়গায় হয়ে যাবে v sin আলফা হয়ে যাবে শুধু v। শেষ। চলো এটা সলভ করি, মজা লাগবে। কি বলছে,
স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটে, তাহলে কি পাইলাম যে সাঁতারুর বেগ v is equals to 4 কিলোমিটার পার আওয়ার। নদীর স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার হলে তাহলে নদীর স্রোতের বেগ v is equals to 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই নদীর স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার হলে প্রবাহিত নদীর ঠিক ওপারের বিপরীত বিন্দুতে পৌঁছাতে সাঁতারুর কোন দিকে সাঁতার কাটতে হবে? কোন কেস এটা? একেবারে ফার্স্ট কেসটা কি ছিল? কি বলছে? ঠিক ওপারের বিপরীত বিন্দুতে। ধরো ভিজুয়ালাইজ করলাম, কি বলছে? সাঁতারুর বেগ কত? মানে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার 2 কিলোমিটার পার আওয়ার। এটা কত? ইউ। আর ধরো তোমাকে বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হবে, আর তোমার বেগ কি বলে দিছে? এদিকে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে v is equals to 4 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে বলছে a আলফার মানটা বের করতে। এখন তুমি চাইলে ডাইরেক্ট cos ইনভার্স মাইনাস u বাই v দিয়েও করে ফেলতে পারো। কিভাবে? ধরো আলফা is equals to cos ইনভার্স মাইনাস u বাই v সমান সমান cos ইনভার্স মাইনাস u কত? u হচ্ছে 2 v কত? v হচ্ছে 4, তো 2 1 1 2 হাফ, তো cos হাফ আলফা ইজ ইকুয়ালস টু 120। cos ইনভার্স হাফের মান 120। এভাবে করে দিতে পারো শর্টকাট। এটা কখন? যখন অ্যাডমিশন ফেজ অথবা এমসিকিউ। আর সিকিউতে কিভাবে করবা? সিকিউতে তুমি ফুল নিয়ম, ধরো তুমি তো জানো যে এট লাস্ট এখানে 90 ডিগ্রি পার করতে হবে, তাহলে কি ওই যে ওই নিয়মে 10 90 ইজ ইকুয়ালস টু ফার্স্টে কি দেবা? ইউ এর সাথে কোন? এই 90 ডিগ্রি কার সাথে? ইউ এর সাথে। তাহলে এখানে 2 প্লাস এই যে 4 cos আলফার মান কত? আলফার মান জানি না, বের করব। 4 sin আলফা। এখন 10 90 এর মান কত? অসংজ্ঞায়িত, 1/0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর 4 sin আলফা ডিভাইডেড বাই 2 প্লাস 4 cos আলফা। এখান থেকে কি করতে পারি? আর গুণন করে দিলাম, 2 প্লাস 4 cos আলফা ইজ ইকুয়ালস টু 0। তো এটা এখানে আনি, ধর এখান থেকে কি করলাম যে এই 4 cos alpha is equals to minus 2, অতএব cos alpha is equals to minus 2/4, অতএব alpha is equals to cos inverse minus 2/4, অতএব alpha is equals to 120 ডিগ্রি। এক লাইনের প্রশ্ন ছিল, সোজাসুজি বললেই cos inverse minus u/v মুখস্থ বসিয়ে দিবা, মুখস্থ বসিয়ে ম্যাথ আনসার বের করে ফেলবা, দেন ফুল প্রসেসে করবা। আর অ্যাডমিশন ফ্রেজে এরকম এক লাইনে করে ফেলবা। অথবা এটা যদি তোমাদের এইচএসসি এমসিকিউ তে আসে, সোজাসুজির কথা বললে cos ইনভার্স u/v। আর দেখো অনেক ক্ষেত্রে তোমরা u/v মানে উলটপালট করে ফেলো। মনে রাখবা উপরে সবসময় ছোটটা থাকবে, নিচে সবসময় কি বড়টা। কারণ কি cos এর মান কিন্তু 1 এর বেশি হয় না, cos এর মান কখনো 1 এর বেশি হয় না। তার মানে কি যদি তুমি উপরেরটা বড় হয়ে যায় তাহলে cos ইনভার্স 1 এর বেশি, যেটা মানে হয় না, সম্ভব না। তো সেক্ষেত্রে একটা মনে রাখবা যে ছোটটা উপরে থাকে, বড়টা নিচে। আর উপরে কি থাকে? স্রোতের বেগ, আর নিচে থাকে সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ, ইভেন যে কোনো একটা থাকলেই হয়। এভাবে এটা হচ্ছে তোমার তখন স্যারের একটা ম্যাথ। এখন আসো আমরা এই ম্যাথটা সলভ করি। আমার হাতের লেখা একটু খারাপ, সো ডোন্ট মাইন্ড। এখানে কি বলছে? চিত্রে প্রবাহমান নদীর প্রস্থ 1.5 কিলোমিটার এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার। কি বলছে? এডি বরাবর নৌকা চালালে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কি না। তোমাকে প্রশ্নে বলছে যে এই থেকে এখান থেকে এই দিক বরাবর যদি নৌকা চালায় তাহলে কি সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। তো কিভাবে দেখব? আমরা এই আগে দেখব এভাবে নৌকা চালালে যে এট লাস্ট তার এই মানে কোণটা কত আসে। কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তো এটাই দেখি 90 আসে কিনা। আমাদের হাতে কি কি আছে? u is equals to মানে স্রোতের বেগ দেওয়া আছে কত? 4 কিলোমিটার পার আওয়ার, আর v is equals to কত? নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আর কি কি আছে? আচ্ছা এই আলফাটা কত হবে দেখো তো, টোটালি দেখো, টোটালটা হচ্ছে 180। 180 থেকে ধরো এই 30 নাই, মনে মনে ধরো এই 30 নাই, তাহলে কি 180 থেকে 30 বাদ দিলে কত থাকে? 150। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু 150 ডিগ্রি।
এখন কিভাবে বের করব? বের করা দরকার। আচ্ছা ধরো tan থিটা, আমাদের তো থিটাই লাগবে, থিটা ইজ ইকুয়ালস টু কোনটা কার সাথে? ইউ এর সাথে। ধরো এটা ইউ, এটা ভি, ইউ এর সাথে। তাহলে দাগ ইউ নিচে সিঙ্গেল, সাথে ভি সাইন আলফা, ভি কস আলফা। এখন tan থিটা ইজ ইকুয়ালস টু ভি এর মান কত? 3 3 ইনটু সাইন আলফার মান কত? সাইন আলফার মান হচ্ছে 150, তাহলে কত? সাইন 150 ডিভাইডেড বাই ইউ এর মান কত? 4 প্লাস 3 ইনটু cos 150। এখন ধরো 3 ইনটু sin 150 এর মান কত? sin 60 হাফ ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইনটু cos 150 এর মান কত? √3/2 মাইনাস √3/2 মাইনাস √3/2। আচ্ছা তাও একটু চেক করে নিই, কারণ আগের বার ভুল বলছিলাম একটা। sin 150 হাফ cos 150 মাইনাস √3/2, ঠিক আছে। তো সুতরাং এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স পুরোটা দিয়ে দিই। 3 ইনটু sin 150 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইনটু cos 150 cos 150 1 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা ডাইরেক্ট ইনভার্স দিয়ে দিই, tan ইনভার্স আনসার 46 সামথিং আসে। আচ্ছা এটা দেওয়ার পর থিটা ইজ ইকুয়ালস টু 46.93 ডিগ্রি আসে। এখন দেখো থিটার মান 46.93, তার মানে যে লব্ধিটা, মানে ওরা যেভাবে যাবে ওই অ্যাঙ্গেলটা ধরো এই যে এই দিকে যাবে, এটি এদিকে যাওয়ার পর থিটা হবে 46 সামথিং। তার মানে ও সোজাসুজি বা বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। আশা করি বোঝা গেছে। এখন আমরা সুন্দর একটা ম্যাথ দেখব, কুমিল্লা বোর্ড 2015 আসছে। কি বলছে? লেখা সুন্দর না, মুখে যা বলতেছি ক্যাচ করবা। 36 মিটার চওড়া একটি নদীতে 10 ms ইনভার্স 1 বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। নদীর স্রোতের বেগ 3 ms ইনভার্স 1, নদীর বিপরীত পারের বিসি এর দূরত্ব কত? এখানে তার একটা জিনিস আছে, নদীর বিপরীত পারের ডি বিন্দুতে নৌকাটি পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে? ওয়েট, সি, এখানে একটা সি বিন্দু হবে, সি বিন্দুতে পৌঁছাবো। তো এখন চলো শুরু করি 1 নাম্বারটা। কি বলছে দেখো, নদীর বিপরীত পারের বিসি বিন্দু এর দূরত্ব কত? আচ্ছা আমরা আগে আঁকি একটু, দেখো এরকম একটা, এরকম একটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এদিকে হচ্ছে ইউ, আর আমরা গেছে এদিকে ভি, আর ধরো গিয়ে পৌঁছাইছে এই জায়গায় সি বিন্দুতে। এখন এই এক্স বের করতে হবে। তো এখন দেখো বিসি, বিসি বরাবর এটা কোন অক্ষের উপর পড়ে? এক্স অক্ষ না? এক্স এদিক, ওয়াই উপর নিচ, এক্স ডান বাম। তো কি এক্স অক্ষের উপর? তো এক্স অক্ষের উপর কয়টা বেগ আছে? দেখো ইউ, ইউ কে আগে ভাঙি, ইউ কিন্তু এক্স অক্ষের উপরেই আছে, মানে ইউ cos 0 ডিগ্রি। তাহলে এদিকে কয়টা হবে? ইউ cos 0 ডিগ্রি। এটাকে এই বরাবর ভাঙলে কি হবে? ধরো এই যে এই বরাবর উপাংশ নিলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ধরো এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিলে কি হবে? ইউ sin 0, যেটা কোনো ভ্যালুলেস, এটা নাই। এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই অক্ষের উপর কিছু থাকে না, তাও তোমাদের বোঝার সুবিধার্থে এটাও লিখে দিই। আর ভি কে যদি ধরি, ধরো ভি কত ডিগ্রি? 37 ডিগ্রি, 37 ডিগ্রি। ভি এই এক্স এর উপর উপাংশ কত হবে? ভি cos 37। আবার ওয়াই অক্ষের উপর কত হবে? ভি sin 37 ডিগ্রি ওয়াই অক্ষের উপর। এখন আমার তো লাগবে শুধুমাত্র এক্স অক্ষেরটা। তো x ইজ ইকুয়ালস টু, মানে দূরত্ব ইজ ইকুয়ালস টু কি হবে? x ইজ ইকুয়ালস টু কি হবে? ফার্স্ট এই দুইটার যোগফল, আমরা জানি কি s ইজ ইকুয়ালস টু vt, vx x অক্ষের ইনটু t সমান। এখন v কি? vটা কত হবে? দেখো দুইটার যোগফল, v cos 37 প্লাস
ইউ cos 0 যে কথা, ইউ একই কথা, ইউ ইনটু টি, টি কত হবে, টি ওই যে বলছিলাম সার্বজনীন সূত্র, টি ইজ ইকুয়ালস টু ভি ডি ডিভাইডেড বাই ভি sin আলফা। তাহলে কি হবে, উপরে ডি, নিচে কি হবে ভি sin আলফা। sin আলফার মান কত 37, আর ডি এর মান কত 36 মিটার বলে দিছে, লিখে দিই 36। এখন ভি কত ফার্স্ট, ভি এর মান কত, চৌড়া স্রোতের বেগ এটি নৌকা, তাহলে 10, ভি এর মান হচ্ছে 10 ইনটু cos 37 প্লাস ইউ এর মান কত 3 ব্র্যাকেট ইনটু 36 ডিভাইডেড বাই ভি sin আলফা। ভি এর মান কত 10, নদীর 10 ইনটু sin 37। এখন ডাইরেক্ট মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে, 10 ইনটু cos 37 plus 3 into 36 divided by 10 into sin 37, 65.7172 ধরো 72 মিটার। এ হচ্ছে তোমার এই বিসি বিন্দুর দূরত্ব, এই বিসি বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার 65.72 মিটার। দেখো এটা খুবই অল্প লাইনের ভিতরে শেষ হয়ে গেল। তো তোমরা বইয়ের ভিতরে দেখবা অনেক কিছু করছে, এগুলো সব আলাদা আলাদা ভাবে হ্যান্ড করছে ত্যান করছে। তো তুমি চাইলে এইটাই একটু ডিটেইলসে লিখলা, বিকজ কিছু লাইন স্কিপ করেছে এগুলো তুমি বাদ দিলা। বাট দেখো যে একটা ওয়েতে x ইজ ইকুয়ালস টু, যে এখানে একটু ভাঙলা ভুংলা চিত্রটা দেখলা, এভাবে করে দিলে তোমার ফুল মার্ক পেতে বাধ্য। আর বইটি একটু বেশি ভাবে মানে বেশি ডিটেইলসে করা, এগুলো সব আলাদা আলাদা করা, এইটা একভাবে করা, ওইটা ওইটা ডান বাম করা, ভরে ভরে রাখছে। তো ধরো এখন আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি বলছে, নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটি পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে। তার মানে দেখো নৌকা কিন্তু এদিক বরাবর ফার্স্টে রওনা দিছে, এখন কিন্তু এদিক বরাবর রওনা দেওয়ার পর সি বিন্দুতে পৌঁছাইছে। মানে আমাদের বলছে যে কিভাবে কি ব্যবস্থা নিলে বি বিন্দুতে পৌঁছাবে। অবশ্যই আমাদের এদিকে একটা এদিক বরাবর ছুটতে হবে, আর এদিক বরাবর এই আলফাটা কত এটা বের করতে হবে। চিত্রটা আবার একটু দেখাই। এই ধরো এদিক আমাদের বি বিন্দু হলো এটা, এ বিন্দু বি বিন্দু, এদিকে হচ্ছে ইউ নদীর বেগ, নদীর স্রোতের বেগ হচ্ছে 3। আর আমাদের করতে হবে তোমার এই তো ধরো বি বেগটা এদিক বরাবর, আর এই যে আলফার মান আমাদের বের করতে হবে। এখন শর্টকাট কি বলছিলাম, cos ইনভার্স, সরি একটু লেখা ভুল হইছে, সূত্র যে শর্টকাট cos ইনভার্স মাইনাস ইউ বাই ইউ এর মান কত 3, বি এর মান কত 10। आंसर কত, cos inverse minus u by v 3 divided by 10, 107.45 ডিগ্রি। দেখো শর্টকাটে आंसर বের হয়ে গেছে, এক লাইনে সোজাসুজি বললেই এক লাইনে উত্তর বের হয়ে যায়। কিন্তু নাম রেভাবে করব না, আমরা ডিটেইলসে করব। ডিটেইলসে যেভাবে নাম্বার দিবে আমাদের বোর্ড কোশ্চেনে স্ট্রাকচারটা কোথায় দেখো, ডিটেইলস কিভাবে, ওই যে আমরা জানি এটা থিটার মান 90 ডিগ্রি, কি করব tan থিটা ইজ ইকুয়াল, আচ্ছা সবতে একটা ম্যাথ কিভাবে করাইছি, এই ম্যাথটা শুরু নিয়মে করে এই b কে ভাঙাই, এটা কি হবে 180 মাইনাস আলফা। তাহলে এই v এর উপাংশ y অক্ষ বরাবর কি হবে, v sin 180 মাইনাস আলফা, আর এদিকে কি হবে v cos 180 মাইনাস আলফা। শর্ত মতে এই দুইটা সমান হতে বাধ্য। u is equals to v, সরি cos না, v cos 180 মাইনাস আলফা সমান সমান u is equals to minus v cos আলফা। এটা কিভাবে আসে, ধরো এটা কোঅর্ডিনেট আছে, এই ফার্স্ট কোঅর্ডিনেট 180, এই না 90, 180, তারপর মাইনাস মান এই ঘরে কি, এই ঘরে তোমার cos এর মান নেগেটিভ সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই মাইনাস আসে, মাইনাস এত। অতএব ধরো এটা cos আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস u ডিভাইডেড বাই v, অতএব আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স u এর মান কত 3, b এর মান কত 10, সমান সমান কি উত্তর 107.457, 107.45 ডিগ্রি।
তাহলে কি বলতে হবে যে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে নদীকে কি করতে হবে 107.45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা করতে হবে সেম বেগই। বেগ তো সেমই থাকবে, আমার হাতে এটা চেঞ্জ করার মতো। তো আজকে এতটুকুই, কোনো ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, তোমাদের মতো স্টুডেন্ট আমি। সো আর কি, প্রথম প্রথম পড়াচ্ছি, মাঝে মধ্যে মুখ আটকে যাচ্ছে, সরি এটার জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 4-5টা ক্লাস নিলে হয়তো বা ঝামেলা হওয়ার কথা না। ধন্যবাদ।